এভরিওয়ান, রান্নার রকমারি চ্যানেলে আর একটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাই। তোমাদের সাথে সবারই প্রিয় একটি রেসিপি শেয়ার করব, লাউ শাকের রেসিপি, যেটা কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি একদম টাটকা টাটকা লাউ শাককে কেটে ভালো করে ধুয়ে ঝুড়িতে জল ঝরিয়ে নিয়েছি। এতে সবজিতে দিয়েছি আলু, পাকা কুমড়ো আর কিছুটা বেগুন দিয়েছি। নিয়েছি পরিমাণ মতো তেল, একটা দিয়েছি শুকনো লঙ্কা আর 2 চামচ মতো দিয়েছি পাঁচফোড়ন। ফোড়নটা আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই প্রথমেই কিন্তু আমি আলুগুলোকে ভেজে নেব হালকা হালকা লাল লাল করে। আলুগুলোকে একটু সামান্য পরিমাণ 2 থেকে 3 মিনিট মতো লাল লাল করে ভেজে নেব। সামান্য পরিমাণ লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরেই এতে দিয়ে দিলাম আমি কুমড়ো আর আলু একটু লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরেই সবার শেষে কিন্তু আমি বেগুন অ্যাড করবো, কেন কি বেগুন খুব সহজেই গলে যায়, তার জন্য বেগুনটা সবার শেষেই দেব। রেসিপির ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবে। আলু কুমড়ো ভাজা হয়ে যাওয়ার পরেই আমি সবার শেষে কিন্তু বেগুন দিয়ে দিলাম। সমস্ত সবজিকে একটু মিনিমাম লাল লাল করে ভাজতে তালে থাকতে হবে। তারপরে সমস্ত মশলাগুলো আমি এক এক করে অ্যাড করব। দিয়ে দিলাম স্বাদ অনুসার নুন, যে যতটা নুন খাও সেই অনুযায়ী দেবে। তারপরে এখানে দিয়েছি আমি 1.5 চামচ মতো সবজি মশলা। এই মশলা দেওয়ার পরে একটু 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ভেজে নেব। প্রসেসে লাউ শাক একবার বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো, ভীষণ ভালো লাগে খেতে। এখানে 1.5 চামচ মতো দিয়েছি আমি জিরে গুঁড়ো। আমি কিন্তু খুব সিম্পলিভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে লাউ শাক রান্না করেছি, কেন কি আমাদের বাড়িতে খুব সিম্পলিভাবে খাবার খেতে সবাই ভালোবাসে, তার জন্য আমি খুব সিম্পলিভাবে রান্না করার চেষ্টা করেছি, একদম যাকে বলে ঘরোয়া পদ্ধতিতে। এদিকে সমস্ত সবজি ভাজা হয়ে গেছে, এইবার এতে আমি দিয়ে দেব লাউ শাকগুলো। শাক দিয়ে এইবার সমস্ত সবজিকে উল্টে পাল্টে করে নিয়ে ভেজে নেব, যতক্ষণ না লাউর পাতাগুলো একটু আমড়ে আমড়ে যাচ্ছে ততক্ষণ একটু কন্টিনিউ গ্যাসের ফ্লেমটা হাই করে ভেজে নেব। কিন্তু লাউ শাক দেওয়ার পরেই আমার সবজিগুলো আর শাকগুলো একটু মোটামুটি ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। লাউ শাক কিন্তু একটু মাখা মাখা হয়, তার জন্য পরিমাণ মতো জল দেব, যাতে কুমড়ো, আলুগুলো আর ডাঁটাগুলো একটু সহজেই গলে যায়। আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো পরিমাণ মতো হলুদ দিয়েছি। এবার হলুদটা দিয়ে নাড়াচাড়া দিয়ে এবার একে আমি ঢেকে দেব। পরে ঢাকনা খুলে দেখলাম সবজিগুলো গলেছে কিনা, একটু নাড়াচাড়া দিয়ে দেখলাম আলুগুলো একটু শক্ত আছে আর কুমড়োগুলো একটু সামান্য শক্ত আছে। আমি একে আবার 1 মিনিট মতো ঢেকে দেব। 1 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখলাম সমস্ত সবজি কিন্তু গলে গেছে, আর ঢাকা লাগবে না। খুন্তির সাহায্যে আলু আর কুমড়োগুলোকে একটু গেলে গেলে দেব। ফ্লেমটা কিন্তু হাই থাকবে। এইবার এতে আমি ভাজা মশলা অ্যাড করব। ভাজা মশলার মধ্যে জিরে, ধনে আর মৌরিকে একটু ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেইটাই দিয়েছি। এখানে 2 চামচ মতো ভাজা মশলা দিয়েছি। ভাজা মশলা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই করে মিনিমাম 2 থেকে 3 মিনিট মতো একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে জাল উঠিয়ে নেব। আর সবার শেষে কিন্তু পরিমাণ মতো মিষ্টি দেবো, যে যতটা মিষ্টি খাও সেই অনুযায়ী কিন্তু মিষ্টিটা দেবে। আমরা 1 চামচ মতো মিষ্টি দিয়েছি, ছোট চামচের 1 চামচই মিষ্টি ব্যবহার করেছি। এবার 1 মিনিট মতো ভালোভাবে জাল উঠলেই একে গরম গরম পরিবেশন করে নেব। আমার গরম গরম লাউ শাকের তরকারি রেডি হয়ে গেছে, যেটা খেতে কিন্তু গরম ভাতের সাথে দুপুরবেলায় বেশ ভালো লাগে। এটা কিন্তু রুটির সাথেও খেতে ভালো লাগে, কিন্তু বেশি গরম ভাতের সাথেই খেতে বেশি ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই একবার রেসিপিটি ট্রাই করো। একটি রেসিপি যেটা খুবই সহজে তাড়াতাড়ি হয়ে যায়। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে, যারা রান্নার রকমারি চ্যানেলের প্রথমবার ভিজিট করেছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবে। নতুন একটি রেসিপি নিয়ে আবার দেখা হবে। আসি তাহলে, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।